টিম ইকো শুরু হয়েছিল একটা মাত্র ভুল থেকে। সীমান্তের নিষিদ্ধ সেই জমিতে অন্ধকার আকাশের নিচে পা বাড়িয়েছিল টিম ইকো। তাদের লক্ষ্য ছিল কারিমভ নামের এক নরপিচাসকে আটকানো, যে মানুষের রক্ত জড়িয়ে আরেকটা বড় ধ্বংসের পরিকল্পনা করছিল। কিন্তু সেই রাতে যা চোখে দেখা গেল তা আসলে ছিল মৃত্যুর ডাক। রহিম স্কোপে দেখছিল সব ঠিকঠাক, কিন্তু তারা জানতো না কারিমভ আগেই জেনে বসে আছে। এক মুহূর্তে চারিদিক ভরে গেল গুলির ঝড়ে। সহযোদ্ধারা একে একে পড়ে গেল সামনে, আর ক্যাপ্টেন আরিফ শেষ শক্তিটুকু দিয়ে বলেছিল, পিছনে যা, তুই বাঁচবি। একজন স্নাইপার হাজার মানুষের সমান ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল। রহিম বেঁচে গেল, টিম ইকো বাঁচল না। সেই রাত রহিমের বুকে প্রতিশোধের আগুন জ্বেলে দিল। 3 মাস কেটে গেল। স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল, কিন্তু রহিমের চোখে সামনে ভাসতে থাকা মৃতদেহগুলো তাকে ছাড়ল না। তাই সে নিজেই খোঁজ নিল, নিজের মতো করে পথ বানালো। এই মিশন কারো না, শুধুই তার। কারিমভ পাহাড়ের ভেতর লুকানো এক ঘাঁটিতে থাকে। ভারী পাহারা, প্রবেশ করা প্রায় অসম্ভব। কিন্তু রহিম প্রবেশ করবে না। সে স্নাইপার, দূর থেকেই যুদ্ধ বদলে দিতে পারে। সে পৌঁছালো পাহাড়ের ধারে, যেখানে বসেই মৃত্যু লেখা যায়। রহিম নিঃশব্দে বন্দুক সেট করলো, বাতাস মাপলো, নিঃশ্বাস থামালো। স্কোপে দেখা গেল সেই মানুষটাকে, যে তার পুরো দলকে ছিন্নভিন্ন করেছে। চোখ দুইটা শক্ত হয়ে উঠল, রাগ মিশে গেল নীরব ঠান্ডায়। মনেই বলল, প্রতিশোধ শান্তি দেয় না, কিন্তু শান্তি পেতে প্রতিশোধের দরকার। আঙুল ট্রিগারে চাপলো, একটি গুলি 800 মিটার বাতাস চিরে উড়ে গেল। কারিমভের চোখের পাশ দিয়ে নিঃশব্দে ঢুকে গেল। সে মাথা তুলতেও পারল না, মাটিতে লুটিয়ে পড়ল। লক্ষ্য শেষ। ঘাটির লোকজন আতঙ্কে আকাশের দিকে গুলি ছুটতে লাগলো, কিন্তু কেউই জানল না গুলি কোথা থেকে এসেছে। রহিম শান্ত ভঙ্গিতে রাইফেল গুটিয়ে নিল, ধীরে ধীরে পাহাড় বেয়ে নেমে চলল। সূর্য ডুবে যাচ্ছে, ধুলো উঠছে, আর তার মনে ভেসে উঠল শেষ বাক্যটা, আমি কোনো নায়ক নই, আমি শুধু একটি প্রতিশ্রুতি রাখতে এসেছিলাম, এবং আমি তা রেখেছি। আমি টিম ইকোকে কখনোই ভুলব না। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন এআই ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।